এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হসপিটালে দাঁড়িয়ে পেটিগুলো চেক করতে পারলাম না, কিন্তু বাইরে তো পারবো। রাজা হসপিটালের আড়ালে কোন চক্র চালাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। হ্যালো রানী, তোকে একটা গাড়ির নাম্বার বলছি, নোট কর। WB02A2156। হ্যাঁ, এই নাম্বারটা একবার ভালো করে চেক করে দেখতো কার নামে রেজিস্টার করা। আর একটা কথা, এই কথাটা যেন থানায় কেউ না জানে, ঠিক আছে? ডিকিটা খোলো, ভালো করে দেখো, ভেতরটা ভালো করে দেখো, দেখো দেখো নিচটা দেখো ভালো করে। কিছু আছে? ঠিক আছে, তুমি যাও, এই যেতে দাও। মঞ্জু, তুমি এখানে? স্যার, স্যার একটা অনুরোধ করতে এসেছি। অনুরোধ? আমাকে না, আপনাদেরকে। স্যার, বিনা চেকিং এ একটা গাড়িও যেন রসুলপুরের বাইরে না যায়। বাবা, এ তো অনুরোধের নাম করে আমায় জ্ঞান দিয়ে দিলে। তোমার তো এখন থানায় ডিউটি, তাই না? স্যার হ্যাঁ, ডিউটি আছে, কিন্তু এখানে আসাটা জরুরি বলেই আমি এসেছি। আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না আপনাকে। আমি নিশ্চিত রসুলপুর থেকে বাইরে ড্রাগস পাচার হচ্ছে, সেই ড্রাগস আমাদের ধরতেই হবে। ঠিক আছে, আমরা তো আছি, আমরা দেখে নেবো। যাও তুমি তোমার কাজে। স্যার, স্যার আমার কথাটা একটু। দুজনেই নাম। মঞ্জু, নাম বলছি। মঞ্জু কি হয়েছে? এদিকে আসো। কি করছো? স্যার এই গাড়িটাই হাসপাতালে আমার হাত থেকে পালিয়েছিল, কিন্তু এখন আর পালাতে দেব না। এই গাড়িটাকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে স্যার। আর এই নাম্বার প্লেটটা দেখছেন, এটাও ভুয়ো। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমরা দেখে নিচ্ছি, এটা আমাদের ডিউটি। তুমি এখন যাও। স্যার গাড়িটাকে চেক করতেই হবে, আপনি এই দুজনকে নামতে বলুন, গাড়ি থেকে নামতে বলুন। স্যার মঞ্জু, মঞ্জু এরকম করো না। বড়বাবুর অর্ডার, যাই হয়ে যাক না কেন এমার্জেন্সি গাড়ি আটকানো যাবে না। তুমি কিন্তু নিজের খবর নিজে খুঁজছো, আর আমারটাও খোঁড়াচ্ছ। স্যার এই গাড়িটাকে চেক না করে আমি কিছুতেই যেতে দেবো না। আপনাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। মঞ্জু, মঞ্জু আমার কথাটা শোনো। মঞ্জু যেটা করছো তুমি কিন্তু ভুল করছো। তুমি কিন্তু অন্যের ডিউটিতে খবরদারি করতে পারো না, বারণ করছি। মঞ্জু এটা করো না। এই রাজাদাকে ফোন কর। মঞ্জু ভাই, যার কাজ তাকে করতে দাও। তুমি এখন থানা চলো, নিজের কাজ করো, চলো। মঞ্জু, তুমি রসুলপুরটা কি ভাবছো? নিজের জমিদার ভাবছো নাকি, নাকি নিজেকে থানার ইনচার্জ ভাবছো? আর আমি কি? আমি কনস্টেবল। দুটো ক্রিমিনালকে তুমি ধরেছো বলে বড্ড পাগনা গজিয়েছে না? নিজেকে তুমি মিনিস্টার ভাবছো নাকি? মাটিতে পা পড়ছে না, তুমি আমার অর্ডার মানছো না। স্যার আপনি আমার উপর রাগারাগি না করে আমার কথাটা একটু শুনুন। আমার বিশ্বাস ওই গাড়িতেই ড্রাগস ছিল। তোমার বিশ্বাস দিয়ে তুমি সেই জল খাও, সেই জলটা আমায় খাওয়াতে এসো। স্যার আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই গাড়ির পিছনের নাম্বার আর অ্যাম্বুলেন্সের নাম্বার কোনো রেজিস্টার্ড হসপিটালের সঙ্গে যুক্ত নয়। আমার ফোনে সেই অ্যাপ্লিকেশনটা আছে, এখন তো অনলাইনে সব জানা যায়। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্যই এই অ্যাম্বুলেন্সটা। তুমি থামবে? এসব গাঁজাখুরি গল্প না অন্য জায়গা দেবে, আমার সামনে না। না স্যার, আবার কথা বলছে। আমার অর্ডার মাননি তুমি, আমি তোমার শোবাস করব। বড্ড পাকনা গজিয়েছে।
সব জায়গায় তো তোমার পাকামো করার দরকার নেই মঞ্জু। স্যার এই ড্রাগের জন্যই সুমনা দাসকে মরতে হয়েছিল। আর সুমনা দাস তো একটা নাম, প্রত্যেকটা দিন ড্রাগের নেশা করে কত ছেলে মেয়ে শেষ হয়ে যাচ্ছে আপনাদের কোনো ধারণা আছে? আর আপনারা পুলিশ হয়ে মানুষ মারার ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছেন। কিছু শয়তান, কিছু অমানুষ নিজেদের পকেট বাড়ানোর জন্য মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে, আর আপনারা চোখ বন্ধ করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া একই রকমের পাপ স্যার। রবীন্দ্রনাথের এই কবিতাটা আমিও ছোটবেলায় পড়েছি মঞ্জু। আমি একজন শিক্ষিত পুলিশ, সুতরাং আমাকে জ্ঞান দিও না মঞ্জু। জ্ঞান থেকেও তো সে একই ভুল করছেন। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নেই তো। আর দেখো আমিও তো কিছু করছি না, আমি শুধুমাত্র আমার সিনিয়রের অর্ডার ফলো করছি। আর তুমি যদি সাসপেন্ড হতে না চাও তাহলে তুমিও এই অর্ডারটা ফলো করো। আজ অন্যের ঘর পড়ছে তো, তাই আপনাদের গায়ে লাগছে না। যেদিন এই আগুনটা আপনাদের ঘর পোড়াবে সেদিন টের পাবে। এবার আবার অভিশাপ দিচ্ছে, সত্য সব। আমি সত্যিই বলছি স্যার, সময় এলে মিলিয়ে নেবেন। আপনারা কেউ আমার পাশে না থাকলেও আমি থামবো না, আমি একাই লড়বো। রসুলপুরের ড্রাগের চক্র আমি বন্ধ করেই ছাড়বো। আমি আপনাদের সবাইকে কথা দিলাম। মঞ্জু, থানাটা ফাঁকা হওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। শোন, সুমনার মায়ের সাথে কথা বলে আমি ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তোর সঙ্গে আমার অ্যাম্বুলেন্সের কেসটা নিয়ে একটু কথা আছে। এটা শুধু অ্যাম্বুলেন্সের কেস নয়, এখানে রাজা শপথের নাম সামনে এসেছে। যেখানে রাজার মতো কেউ এর পিছনে আছে, সেখানে ড্রাগসের সাপ্লাই কখন কোন গাড়িতে কিভাবে হবে সেটা আলাদা করে বোঝা কিন্তু খুব মুশকিল। আমি ভাগ্যের সেই সময় হাসপাতালে গিয়েছিলাম, নইলে অ্যাম্বুলেন্সের কেসটা তো জানতেই পারতাম না। রানী আমাদের চোখ কান খোলা রাখতে হবে। চেকপোস্টে প্রত্যেকটা গাড়ি ভালো করে চেক করতে হবে। সেটাই তো করা উচিত, কিন্তু সেটা কিভাবে সম্ভব? বড়বাবু তো আমাদের চেকপোস্টের ধারে কাছেই পৌঁছাতে দেবে না। সে তো পৌঁছতে দেবেন না। মেজবাবু বা বাকিরা যদি আমাদের সাহায্য না করেন তাহলে সত্যিই মুশকিল। তোর কি মনে হয়, তুই মেজবাবুকে পাশে পাবি? মনে তো হয় না, তবে ওনাকে আমি একবার বোঝানোর চেষ্টা করব। আমার চোখের সামনে রাজা শতপথীরা নিশ্চিন্তে ড্রাগ সাপ্লাই করে যাবে, মানুষেরা নেশার কবলে পড়ে শেষ হয়ে যাবে, সেটা আমি কিছুতেই দেখতে পারবো না। কিছু না কিছু একটা করতেই হবে। দেখ মঞ্জু, তুই যে কিছু একটা করতে চাইছিস, এটা যদি একবার বড়বাবুর কানে যায়, উনি কিন্তু তোকে সাসপেন্ড করে দেবেন। আর আমি সেটাই ভয় পাচ্ছি। আমার ভয় করছে না রানী। দেখ, সেটা নিয়ে টেনশন তো আছেই, তা বলে নিজের কথা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি পারবো না। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শোন না, অর্জুন ফোন করেছিল। অর্জুন ওদাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে আসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু তুই এই দিকটা একা সামলাতে পারবি তো? হ্যাঁ রে, পারবো, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দেখে সাবধানে। মা, এই তো মা, দেখো কে ফিরে এসছে। মা, অভি, এসো 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 এসো, সাবধানে এসো। কোথায় সবাই? সবাই আছে, ভেতরে আছে। হ্যাঁ গো, বলছি যে ঠিক আছো তো এখন? বড় বিপদ থেকে বাঁচলাম। একটা কথা বলবো অভি, শুনবে? আর কখনো কোনোদিনও এরকম বোকামো করো না, কেমন? এসো। অদিতি, যাও ওকে ঘরে নিয়ে যাও, যাও। বৌদি নিয়ে যাও। অভি, দাদা দেখে সাবধানে, আস্তে আস্তে যা। আস্তে আস্তে আস্তে। ভগবান আছে গো, ভগবান আছে, আমাদের কথা শুনেছে ভগবান। এত কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আমার ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে, উনি বলেছেন দাদা এখন আউট অফ ডেঞ্জার। শুধু দিনে একবার করে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যেতে হবে। বৌদি, তুমি দাদাকে ঘরে নিয়ে যাও। অভিদা, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। নিজে তো কষ্ট পেলেনই, তার সাথে আমাদের সবাইকে কষ্ট দিলেন। মঞ্জুরে, শোন না, বলছি সমস্ত পুরনো কথা এখন থাক না। অদিতি,
যাও না, ওই বাইরের কাপড়টা একটু ছেড়ে হাত মুখ ধুয়ে এসো। তুমি আর আমি মিলে আজকে অভির যা যা পছন্দ সব রান্না করব। যাও। বেশ, তাহলে আমিও হাত পা ধুয়ে নিই, আমিও তোমাদের সাথে হাতে লাগাবো। ওই দেখো, তুই আবার কেনের মধ্যে ঢুকবি? সারাদিন অত ধকল গেল, বিশ্রাম হয়নি, নতুন বউ, এখন আবার তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি আর অদিতি আছি তো, আমরা দুজনে মিলে সব সামলে নেব, সব ঠিক হয়। মা, একবার বৌদির দিকটা ভেবে দেখো, কাল থেকে দু চোখের পাতা এক করতে পারেনি, বৌদির তো বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, মঞ্জু তো ঠিকই বলেছে, বৌদিকে খাটানোর কি প্রয়োজন, মঞ্জু আছে তো, আর মঞ্জুর রান্নার হাতটাও তো। যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে শুনে যাচ্ছি যে মঞ্জু নাকি দারুণ রান্না করে, দারুণ রান্না করে। কই, আমাদের তো চেখে দেখার এখনো সৌভাগ্য হলো না। আরে সৌভাগ্য হয়নি, এখন সৌভাগ্যটা করে নাও। আরে অভি বাড়ি ফিরে এসছে, সেই আনন্দে একটা খাওয়া দাওয়া হোক না। লাউ চিংড়ি, ওই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিকেন ধনে পাতা দিয়ে ওটা কি একটা তৈরি করে না, ধনে পাতা চিকেন, হ্যাঁ ওইটা করতে হবে তো। হেসেলে সরঞ্জাম থাকলে সব হবে। হেসেলে যদি না থাকে তাহলে বাজার আছে, আর বাজারে যাওয়ার জন্য আমি আছি। এই চলুন। এই না না না, আপনাকে বাজারে যেতে হবে না, আমি যাচ্ছি। ওই চিংড়ি চিকেন যা যা বললেন তার সাথে কাতলা মাছের মাথা, ওকে ডান, তার সাথে ভেটকি পেলে সেটাও নিয়ে আসবো। বেশ, আমি রাজি, রান্নাটা আমিই করছি। ব্যাস, শুনলে তো? দাদা তুই আর দাঁড়িয়ে থাকিস না, ডাক্তারবাবু বলেছে রেস্ট করতে, ভেতরে যা। বৌদি তাদেরকে ভেতরে নিয়ে চলো। তখন থেকে এসব কি নাটক শুরু হয়েছে? মানে কিসের নাটক দাদা? কি আপনি কি করে আমার বউকে ছোট করলেন? কোন যুক্তিতে, কোন অধিকারে ওকে অপমান করলেন? মঞ্জু মানে আপনার ছোট ছেলের বউ থানায় ডিউটি করে তাই? আমার বউ হাউস ওয়াইফ তাই? মঞ্জু এই বাড়ির বউ হয়ে এসছে এখনো 24 ঘন্টা কাটেনি, তার আগেই ওর নামে এক ঢোক জল বেশি খাওয়া শুরু করে দিয়েছেন দেখছি। অদিতিকে অপমান করার মতো আমি কি কথা বললাম? একদম নাটক করবেন না। আবার এই আকাশ থেকে পড়ার মতো নাটকটা না করলেও পারতেন। আমি জানি মঞ্জুর প্রতি আপনার একটু দরদটা বেশিই আছে, আমার বউয়ের প্রতি কোনো দরদই নেই। মঞ্জু সারাদিন থানায় ডিউটি করে এসছে বলে ওকে রান্না করতে তো বললেনই না। ইনফ্যাক্ট ও যখন রান্না করার কথা বললো তখন আপনি না করে দিলেন, ওকে রেস্ট নিতে বললেন। কেন? আমার বউকে কি আপনার রোবট মনে হয়? কেন? ওর শরীর খারাপ করতে পারে না? ওর ঘুমোতে ইচ্ছা করতে পারে না? আপনি তো খুব ভালো করে জানেন যে ওর সারা রাত জাগা, তারপরে ওকে রান্না করার অর্ডারটা দিলেন। এটাকে ছোট করা পড়ে না, তার কি বলে? একদম নাটক করবেন না। আমি বুঝতে পারিনি, আমি ভেবে করিনি, আমি এই ধরনের কিছু বলতে চাইনি। এই মার্কা নাটক একদম আমাকে দেখাতে আসবেন না আপনি। অভিদা, আপনি মাথাটা ঠান্ডা করুন, আপনি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখছেন। মা বৌদিদের সাংসারিক কথাবার্তা তো এইভাবেই হয়। সংসারের কথাবার্তা কি এত ভেবে চিন্তে বলে কেউ? তোমার জ্ঞান শুনতে চাইনি মঞ্জু, যাও এখান থেকে। অভিদা, আমি আপনাকে জ্ঞান দিতে চাইনি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে চেয়েছি কি? অভিদা, আপনি মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শুনুন। আমি তো নিজেই রান্নার কথা বলেছি, বৌদিকে কিচ্ছু করতে হবে না। বৌদীপ, বৌদীপ তুমি ঘরে যাও, হাত পা ধুয়ে বিশ্রাম নাও, আমি রান্না হয়ে গেলে ডেকে নেবো তোমাকে। শুকনো কথায় চিড়ে ভেজে না বলে বাংলায় একটা প্রবাদ আছে, সেটা জানো তো মঞ্জু? একদম চালাকি করবে না তুমি আমার সাথে, আমি কিন্তু ধরে ফেলি। দাদা তুই ওর হয়ে একদম সালিশি করতে আসবি না। মঞ্জু চালাকি করে সবার মন জয় করতে পারে, কিন্তু আমারটা পারবে না। দাদা তুই আবার ভুল বুঝছিস। আবার কথা, একটা কথাও তো মাটিতে পড়তে দিচ্ছিস না দেখছি। তুই যে খুব বড় মুখে বললি যে তুই নিজে বাজার করে আনবি, চিকেন চিংড়ি ভেটকি মাছের দাম জানিস কত? কোত্থেকে আসবে টাকা? তোর ক্ষমতা আছে নাকি সেই মাছ কেনার? নাকি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় যেভাবে বলেছিলি সেভাবেই মঞ্জুর কাছ থেকে হাত পেতে বাজার করার টাকা চাইবি? দুম করে তো অঙ্কটা মিলে গেল। তুই এই কারণেই বোধহয় এরকম একটা মেয়েকে, মানে রোজগেরে মেয়েকে বিয়ে করেছিলিস, তাই না? দাদা দেখ, তুই জাস্ট হসপিটাল থেকে বাড়ি ফিরলি, আমি তোর সাথে এখন ঝামেলা করতে চাইছি না, তুই চুপ করে এবার। তুই ঝামেলা করা বা না করার কে রে? তুই আমাকে চুপ করানোরই বাকে। আমি একটাও মিথ্যা কথা বলছি কি? অভিদা, অভিদা তুমি প্লিজ একটু শান্ত হও, এইভাবে রিঅ্যাক্ট করো না, এতে কিন্তু তোমারই কষ্ট বাড়বে। সো প্লিজ। কেউ চায় না আমি শান্তিতে থাকি। আমার বউকে আমার সামনে অপমান করছে। আজ থেকে
তো যা হওয়ার হয়ে গেল। দুদিন পর তো দেখবো এখানে শুধু ও আর ওর মঞ্জু থাকছে, আমার আর আমার বউয়ের কোনো জায়গাই নেই। কেন শান্ত হচ্ছিস না? কেন ভুলভাল বকছিস দাদা? ভুলভাল বকছি? সত্যি কথা বলে ভুলভাল তুমি একটু শান্ত হও, ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছে। অভিদা, এখন কিন্তু তোমার স্ট্রেস নেওয়াটা উচিত হবে না। তুমি প্লিজ রিঅ্যাক্ট করো না, তুমি একটু শান্ত হও না। ওরা যা পারে করুক গে, তোমাকে তো বাঁচতে হবে, সো প্লিজ। আর তুই শুধু শুধু অভিকে কেন একা দোষ দিচ্ছিস বলতো? অর্জুন কি করছে? অর্জুন তো একটু থামতে পারে, একটু থামতে বলুন না দিদি অর্জুনকে। অর্জুন তো কথা বাড়িয়েই যাচ্ছে। অর্জুন, তুমি তো একটু বোঝো, তুমি এখন কথা বাড়িও না, অ্যাটলিস্ট একটু চুপ করো। ওরা ঘোরালো, আমি ঘোরাবো। অভি 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 শান্ত হ বাবা, একটু শান্ত হ। তুমি শান্ত হ। অর্জুন, এই যে তুই মুখে বড় বড় ফুটানি মারছিস, তোর কি ক্ষমতা আছে? তোর বউয়ের ক্ষমতাই তো তোর ক্ষমতা। অভিদা, আমি হাত জোর করে বলছি, অর্জুনের সাথে এইভাবে কথা বলবেন না। এখন আমি আর অর্জুন তো আলাদা নই। আমার রোজগার মানেই অর্জুনের রোজগার। আমি তো নিজে থেকে আপনার জন্য রান্না করতে চেয়েছিলাম, আর সেখানে অর্জুন যখন বাজার করার দায়িত্বটা নিয়েছে, তখন আমাদের উপর সবটা ছেড়ে দিন না। আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা ঠিক সামলে নেব। এটা তুমি কি বলছো মঞ্জু? অভি এ বাড়ির বড় ছেলে, অর্জুনের দাদা। ও আমাদেরকে নিয়ে চিন্তা করবে না? ও আমাদের সংসার নিয়ে ভাববে না? অদিতি, তুমি? অদিতি, কি বলছো এই সমস্ত? একটু চুপ করো। কেন এই কথাগুলো বলছো? মঞ্জুকে কেন এরকম করে কথা শোনাচ্ছ? তুমি কি ভুলে গেছো যে মঞ্জু বুনিয়ার জন্য, অর্জুনের জন্য, পরিবারের জন্য কি কি করেছে? সব ভুলে গেছে? আপনাকে একটা কথা বলবো মা, যদি কিছু মনে না করেন। মঞ্জু আজ অব্দি যেসব সমস্যার সমাধান করেছে, তার প্রত্যেকটা সমস্যা মঞ্জুই তৈরি করেছে। আমার তো মনে হয় না অভি একটা কথাও ভুল বলছে এখানে। দিদি, সাবাস, ওষুধ তার মানে কাজ দিচ্ছে। অভি তুমি ঘরে চলো। দাঁড়াও 1 মিনিট, আমাকে বলে নিতে দাও, নাহলে আমি সব ভুলে যাবো। অর্জুন, তুই তোর বউ ভাতের জন্য তাপসী রক্ষিতের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলিস, মনে আছে তোর সেটা? তোরা জীবনে সেই টাকাটা ফেরত দিতে পারবি বলে তোর মনে হয়? পারবি না। আর জীবনে যদি সেই টাকাটা ফেরত দিতে না পারিস, তাহলে বদনাম হবে কার? আমার এই পরিবারের। লোকে তো তখন যা তা বলবে। কে দায়িত্ব নেবে তার দায়িত্বটা কে নেবে? তুই নাকি তোর মঞ্জু? অভিদা, সমস্ত দায় দায়িত্ব আর যা যা আছে সবকিছু আমি নেব দাদা। মঞ্জু আমার স্ত্রী, তোর ভালো খারাপ সবকিছু দেখার দায়িত্ব আমার। আর ওর ব্যাপারে যদি কেউ কোনো বাজে কথা বলে, তার বিরুদ্ধে মুখে দাঁড়ানোর দায়িত্ব আমার। দেখ দাদা, আমি তোকে খুব ভালোবাসি, তোকে শ্রদ্ধা করি, আর সেটা তুই খুব ভালো করে জানিস। তুই হাসপাতালে আমাকে বারবার তোর থেকে দূরে সরিয়ে দিয়েছিস, অনেক অপমান করেছিস আমাকে, কিন্তু আমি মুখ বুঝে সেটা সহ্য করেছি একমাত্র তোর জন্য দাদা, তোর কথা ভেবে। আমি ওখানেই পড়েছিলাম, কিন্তু তার মানে এটা নয় তুই আমার স্ত্রীকে এইভাবে সবার সামনে অপমান করবি। এটা হয় না দাদা, এটা আমি মেনে নেব না। তাপসী রক্ষিতের থেকে 5 লাখ টাকার ধার আর মঞ্জুর ভাত কাপড়ের দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন সেই ধার মেটানোর দায়িত্ব আর মঞ্জুর দায়িত্ব আমার। সেটা আমি কি করে করবো তার কৈফিয়ত আমি কাউকে দেবো না, তোকেও না। অর্জুন বাবা, শোন আমার কথাটা। ও অর্জুন, দিদি সংসারে ভাই ভাই ঝগড়া, ভাই অশান্তি, দিদি তো ভাঙনের শুরু। অর্জুন আমার কথা শোন। ভাঙনের শুরু দিদি, ভাঙন। খুব ভালো,
এটাই তো চাইছিলেন। এবার শুধু ভাইয়ে ভাইয়ে ঝামেলা হবে না, এবার ঝামেলাটা হবে বউয়ে বউয়ে। নারদ নারদ। অর্জুন, এই অর্জুন কি করছো কি তুমি? শান্ত হও অর্জুন, কেন মাথা গরম করছো বলো তো? অর্জুন এত রাগ কিন্তু ভালো নয়, তুমি শান্ত হও। মঞ্জু আমি এত কিছু চাইনি মঞ্জু, আমি এত ভুল বোঝাবুঝি। কেন এসব ভাবছো বলো তো? কেন এসব ভাবছো? তুমি তো তোমার দাদার জন্য যা করার করেছো। এখন যদি সমানে ওনারা উল্টো বোঝেন, সারাক্ষণ ভুল বোঝেন, সারাক্ষণ ঝামেলা করার চেষ্টা করেন, তোমার কি কিছু করার আছে? একদমই তাই। মঞ্জু একেবারে ঠিক কথাই বলেছে। কে কি বললো, কে কি ভাবলো, সেসব নিয়ে নিজে কষ্ট পাস না অর্জুন। আর তোর নিজের কাছের মানুষগুলোকেও কষ্ট দিস না। মা দাদাও তো আমার নিজের, ও তো জানে আমি ওকে কতটা ভালোবাসি, তারপরেও আমাকে কেন ভুল বুঝছে, কেন বুঝতে চাইছে না ও? অর্জুন সব ঠিক হয়ে যাবে বাবা, এরকম করে কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দে। দাদা ফেরার পর আমি পরিবার নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে আবার সবাই হই হই করে থাকবো, আনন্দে থাকবো, সবাই একসাথে থাকবো, কিন্তু কিছুই তো হচ্ছে না। দিনের পর দিন যে স্বপ্নগুলো থেকে মাটি হয়ে যাচ্ছে। কি করবো মঞ্জু, দাদা কেন বুঝতে পারছে না, কেন এরকম করছে?